শেখ হাসিনা এত নির্যাতন করেছে, 13 বছর অন্যায় ভাবে কোরআনের পাখিকে হাসপাতালে বন্দি করে রাখছে। বাংলার সমস্ত জনগণ বিশ্বাস করে আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই। বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে আক্রোশীর তৃষ্ণা মিটল না। জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। এমনকি তার জানাজায় পর্যন্ত বাধা দেওয়া হলো। তখন মানুষ দেখলো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইগুলোকে বিচার দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব হাসিনা দখল করছে। বাংলার জনগণ চোখের পানি নিয়ে গায়েবে জানা যায়, গায়েবানা জানা যায় আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহর কাছে। যার এই কোর্ট কাছে বিচার দিয়ে কাম হবি না, আসল জাকাত। ওই হুজুরি বলেছিলেন একদিন গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে, ইন্দুরের গর্ত খুঁজেও পাবে না বাংলার জমিনে। জনগণ কথা ঠিক না? আসল জায়গায় বিচার। আমাদের বাংলাদেশের নেতাকে ব্যাটার মোশন দেখছেন? হায় হায় রে, সামান্য একটা ওয়ার্ড লেভেলের নেতা। আগে চলাচ্ছিল অটো ভ্যান, এখন চলে R15। এত মশান। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা সন্তান বলতেছে বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি পাথর একটা দিবারাইছি এইটা আমার ভাগে পড়েছে? বাবা, আমি গাড়িটা দেখলাম এত ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? তোমার কাছে আইছি, তোমার কাপড়টুকু একটু আমাকে দান করে দাও। আমি আব্দুল্লাহ আমার কাপড় বাবাকে দান করার পর বাবা যখন 2টা কাপড় নিয়ে যায়, আমি পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দিচ্ছে। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে। তাহলে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? তাহলে নেতা ভালো পাবেন। এখন নেতা যদি ভালো পান, কর্মী কেমন হবে? কর্মী কেমন ভালো হবে? এটা আজকে পুরুষ কর্মীদের ওয়াজ করবো না, আমি একটা নারী কর্মীর জীবনে তুলে ধরবো। কারণ অনেক মা এসেছে, তাদের বসার জায়গা হচ্ছে না। আর এই জন্যই নারী কর্মীর কথা বলবো, কারণ নারীরা যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশে আর সিজার থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর সিজার করা বাচ্চা মানে অস্থির। আমরা উপরে যেগুলো বসে আছি সবগুলো নর্মাল। নর্মাল বোঝেন? বাচ্চা হওয়ার টাইমেই বাচ্চা হয়। আর সিজার করা মানে টাইম না হতে কাটকে বার করে দেখি ঘুমই ভাঙেনি। আপনারা বলেন তো এটা কোন মা যে মা সিজার করে? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা? মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন ঠিক কিনা? কোন মায়ের সিজার করা? আমার মায়ের আছে অনেক। ইসলামে একটা নারী কর্মী কেমন হয়, একটা নারী কেমন হওয়া দরকার। আজকে বাংলাদেশের মাদেরকে ভালো হলে আমরা ভালো বাচ্চা পাবো। আর ভালো বাচ্চা পাইলে আগামীতে বলা লাগবে না, এরা নিজেরাই কোরআনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো সব ব্যয় সাইজে আছে, এই ব্যয় সাইজগুলো সাইজ করা খুব কঠিন। সেই জন্য একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। সবাই একটু জিকির করেন ভাইজান। আমার একটু ডায়াবেটিস তো, মুখটা শুকে বেশি যাচ্ছে। জি হ্যাঁ, একটু জিকির করে। একটু পানি, পানি, চা, চা না, চা আমি খাই না, পানি খাই। জি সবাই একটু জিকির করেন, লা ইলাহা
মহব্বত। আল্লাহর জিকির করতে কি রে? আপনারা যে জিকির করতেছেন এটা কি দয়াল বাবার জিকির? এটা কার জিকির কোন? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকিরকে বলা হয় আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই জিকির আমার মৃত্যুর সময় জবানে জারি থাক, আমরা চাই না? চাই কি চাই না? এই জন্য সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নেতা ভালো হলেন, কিন্তু কর্মী কেমন নিজের চোখে দেখার জন্যে চোরের মতন চুপি চুপি একা একাই দিনের বেলা ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা, সেই রাস্তাকে বলা হয় গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ। ওমর ফারুক যদি আলহামদুলিল্লাহ বলে, আমাকে বলতে সমস্যা আছে? এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর একটা মেয়েটার দিকে তাকায়া আলহামদুলিল্লাহ কেমনি বলা যায়? আপনি কি মনে করছেন এটা পরিমণি? এটাকে রাশমিকা মান্দা না? না, কোরআনের আইন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন মেয়েটা কালো হোক খাটো হোক, আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাকেই কোরআন বলে সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী মেয়ে কারা? পর্দানিশী নারী যারা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আজকাল নতুন স্লোগান দেন, শিলা কলা। একই গাছের কলা, এক গামলায় শোঁসাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছে। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার যায় খালি শোঁসাওয়ালাটা বলতে ভাই কত করে কেজি রে, কত করে হেলি? তো বলে ভাই একই গাছেরই, একই গাছেরই ভাই। তো না আমি শিলা কলা লই না। তো তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই তো, আগে থেকে শিলা আছে, খালি লিভার খাবার। তুমি পাগলা ভাবছা? আমি খাওয়ার আগেও খাসো। কলালা কান ধরে বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। আরে পাগলা, তোর খালি চোখ দিয়ে দেখবার ভাবি কলার উপর ধুলা পড়ছে, মাছি পড়ছে, মশা পড়ছে, কলাতে ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে, ওই শিলা কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা বাংলার জমিনে শিলা কলা তারা, জোরে বলেন কথা ঠিক কিনা? আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ওমর ফারুক যে মেয়েটার দিকে লক্ষ্য করে দেখলেন, সে মেয়েটা হলো আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইদা প্রশ্ন করতে না। ওমর ফারুক বললেন, মা কি বেয়াসাইদা প্রশ্ন? বলে, বেয়াসাইদা প্রশ্ন হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে ২০০০ টাকার জুতা আপনি যদি চাপাপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বার দান জোহরে, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি দরজা থবেন না হাতত নেবেন? আচ্ছা, জুতা যখন হাতত নিচ্ছেন, আপনি অন্তর থেকে বলেন তো, হাতত নেওয়ার সময় আপনি কার ভয়ে হাতত নিচ্ছেন? কথাটা জোরে বলেন ভাই, কার ভয়ে? আচ্ছা, মসজিদে ঢুকতেছেন কার ভয়ে? তাহলে আগে কার ভয় করছেন, তারপরে কার ভয়? সারা জীবন নামাজ পড়লে কবুল হবে না,
সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, আগে সুরের ভয় তারপরে আল্লাহর ভয়, এই নামাজ কোনোদিন কবুল হবে না। নামাজ কবুল করতে গেলে সুরের যে বিধান কোরআনে আছে এইটার পক্ষে আন্দোলন করা লাগবে। ধরে কার কথা ঠিক? হায় হায় রে, চোরের ভয় বাড়ি জাফানি তালা লাগাচ্ছে। আমাকে এলাকার চোরের ভয়ে ডিউটি শুরু হয়ে গেছে। আমি বললাম, কে রে ভাই এত ডিউটি কে? হুজুর এই যে আওয়ামী লীগেরা নেতাগুলা সব পল আছে, চামচাগুলো কি করে খাবি? এখন এরাই অকাম করতেছে, এই জন্য আমরা পহরা দিচ্ছি। বাড়ি ঘর ছাড়া, বউ চল ছাড়া, এখন রাস্তায় সব পহরা দিচ্ছে। এই জায়গাগুলো আপনার পুরা করে দেয়, ছোট ছোট বাচ্চাকে গ্যারান্টি নাই তো। যা তুই যা, এই ওরা বসে থাকে তাকে ঘুম ধরছ না, থাক ঘুম পাড়ুক, ছোট মানুষ তো, এর কেউ শোনার কি দরকার? মেয়েটা কি বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তুমি কি হযরত উমরকে চিনো? চিনো? উমর আল্লাহর কোরআন দিয়ে এখন রাষ্ট্র চালায়। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার করে যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। তাহলে যারা পারেন তারা আমার সঙ্গে পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। রাস্তার মধ্যে গাছ ফেলে দিত যায়। আমার সঙ্গে যাইছে হাফিজ মামুনুর রশিদ, সেদিন ওদের দাম করি ওয়াজ করে আসার সময় থাকে চাপাপুরের এই পা গাছ ফেলাতে থাকে না কি? রাস্তা তেল তেলে হয়তো কাম হলো না, আগে ভাঙ্গায় ভালো হয়েছিল। ভাঙ্গা রাস্তার চোর নেই, আর তেল তেলার চোর গাছ ফেলায়। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। জোরে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইড দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ কাম করতেছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে খুঁজে পাই, তখন আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। ওমর ফারুক মুচকি হাসিতে বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও গণভবনে যাও, উমরকে পাওয়ার চাইলে সংসদ ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো, উমর কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? মেয়ে গেল, পথিক রে তুমি জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন থেকে আর নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করতেছেন না? কারণ ধনীদের টাকার শতকরা 2.5 টাকা কাক দেওয়া লাগবে। কথা কন না কেন? কাক? গরিব খালি মশানলে বসে থাকবে, আর ধনীরা খালি টাকা নিয়ে ঘুরবে। তাই রে 2.5 টাকা যদি না দেয়, কবরের মধ্যে একটা সাপ হবি, 5টা মাথা, বুকুত বসাবি, এমন সবল মারবি 40 গজ মাটির তলে যাবি। গরিবের তো কোনো ভয় নাই, গরিব খালি মশাল্লা বসে আছে। ধনী 1 ব্যাগ টাকা লিয়া গরিবের দরজা দরজা ঘুরতেছে। যে যায়, ভাই আসসালামু আলাইকুম, জাকাতের টাকা হয়, না খেয়ে থাকবো রে, জাকাত খাবো না। আমার এক দাদা ছিল, কেউ সে ইফতারির দাওয়াত দিলে বলতো, না ভাই এত কষ্ট করে রোজা থাকছি, ইফতার করে এত সব দেওয়া পারবো না, দরকার পানি খাই ইফতার করবো, তাও কারো বাড়ি যাবো না। আমি বহু বুঝাইছি, দাদা পরের বাড়িতে ইফতার করলে সবের কমতি হবি না, উইও পাবি, আপনি তো দরকারই নেই ভাই, কি দরকার নেই এত কষ্ট করে রোজা থেকে পরের বাড়ি ইফতার করা।
বাংলাদেশে এমনও মুসলমান আছে না খায় থাকবে কিন্তু যাকাতের টাকা নেবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তাদেরকে বোঝানো হয়েছে যাকাত মানে মালের ময়লা, আর মালের ময়লা কেউ কি সহজে নিবার চায়? 7 দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালো মনে করছে গরিব পাইছি। কে রে ভাই, তোমাকে সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই এক বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি রে, গরিব পাইনি। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকুর আদায় করছি, টাকার বস্তাটা লেতো। আমি ঘুরি ব্যাগ লিয়া, তুই ঘুরির বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, বাংলার জমিনে সুদকে যখন কবর খুঁড়ে দাফন করা হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। দরকার কথা ঠিক কথা বলে। সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ঢাকিয়েছে, 3 বার। সুদের সর্বশেষ পাপ এ মুখ ঢাক বলবেন যে মুখ ঢাক। সাহাবীরা বলে হুজুর এমন কি পাপ যেটা বলবেন যে আপনি মুখ ঢাকেন? রাসূল বলতেছে যদি ভাবির সাথে, শালীর সাথে, তাও বলা যায় যে সুদের 1 টাকা খালে শালীর সাথে, ভাবির সাথে, কিন্তু গর্ভধারিণী মায়ের সাথে। এখন চিন্তা করে দেখেন তো, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। কেবল আপনাকে এলাকার মনে কেউ সুদ খায় না নাকি? নাউজুবিল্লাহ জোরে করেন না কেন? জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন বাংলার জমিনে সুদকে দাফন করা হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে করেন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে আমি হযরত ওমরকে পাওয়া যাব ইনশাআল্লাহ। কয়দিন? আর মাত্র 1 দিন। যদি 1 দিনের মধ্যে আমি ওমরকে না পাই, তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর নেতা হয়ে বৌসল নিয়ে ঘুম পাড়তেছে, আর আমি একটা দুঃখিনী নিয়ে 7 দিন হলে রাস্তায় ঘুরতেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে একা একা ঘুরতেছে কেন? আপনার চামচে নাই? একটা চেয়ারম্যান ঘরে চৌকিদার লিয়ে, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ নিয়ে, এমপি ঘরে পুলিশের গাড়ি নিয়ে, আর মন্ত্রী আসলে তো আগে পিছিয়ে খালি সব পুলিশ, মনে হয় পুলিশগুলো এমপি মন্ত্রীর। আমাকে রেখে বলা 15.5 বছর আমরা দেখছি পুলিশেরা যে হারে নেতা পাওনা দিছে, চোরই ভাবে পাওনা দেয়নি। জোরে কথা কর না কেন ভাই? একটা নেতা গাড়ির থেকে নামলে পুলিশ চারিদিক ঘিরে ধরে, মানে বড় চোর নামলো। আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকার সবচেয়ে একটা বড় ডাকাতের নাম ছিল কাদের ডাকাত। আমার দাদার সাথে আমি বাজারে যাচ্ছি, দেখো 10-15 জন পুলিশ ঘিরা খাড়া হয়ে আছে। আমি বললাম দাদা ওরা কে? দাদাকে ওদের কাদের ডাকাত রে, অনেকদিন ধরে পুলিশ খুঁজতে চাইটা পাশে ধরি সব দিবি। এখন নেতাকে চেহারা দেওয়া মনে হয় এরাও কাদের ডাকাত রে। যেভাবে পুলিশ ঘিরে ধরে, ওমর ফারুক বললেন, মা এই নির্জন পথে ধীর গতিতে চলতেছ, 6 দিন হলে আমাকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি আমারে খুঁজতেছ? মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জালিমের জিন্দাখানায় বন্দি থাকতে হয়েছে। শুধুমাত্র ঈমান, অন্য কিছু না। ঈমানটা কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মীর কাসেম আলীকে এসে উকিল বলতেছে, স্যার অনেক চেষ্টা করে হলো না, আজকে রাত 12টায় আপনার ফাঁসি কার্যকর হবে। মীর কাসেম আলী বলতেছে, ভাই এখন কয়টা বাজে? এখন রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা দেরি আছে। তো খামাক 2.5 ঘন্টা চেতন থাকার কি দরকার? আমি ঘুমাই পড়ি ভাই, 2 ঘন্টা পর আমাকে ডাক দিও। উকিল কই মানুষ নাকি রে?
2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি। মনে করছে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, উকিল বার হয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে কন্ডম সেলের মধ্যে নাক দেখে ঘুম পাড়তেছে। হায় সর্বনাশ, 8 ঘন্টা পর ফাঁসি হবি আর এইভাবে ঘুম পাড়তেছে। পায়ের বুড়া আঙ্গুলো লড়াইছে। চেতন ভাই বলতে কে ভাই সময় আছে? না স্যার, আর 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের 2টা সূরা তেলাওয়াত করলো। একটা হলো সূরা মূল আর একটা হলো সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলতেছে ভাইজান আমার তো ভালো কাপড় চোপড় জেলের মধ্যে নাই, এখানে যে কয়টা পাঞ্জাবি আছে তার মধ্যে কোনটা তোমার ভালো লাগে একটু বাছাই করে দাও। উকিল মনে মনে কয় পাগলা নাকি, সবচাইতে ভালো পাঞ্জাবিটা বাছাই করে যখন দেয় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বলতেছে ভাইজান একটু আতর সুরমা লাগায় মাথার চুল হাঁচড়াই, দেখো তো আমার তো সামনে আয়না নাই, তুমি বলো তো আমার চুলটা ঠিক মতো হাঁচড়া হলো কিনা। উকিল বলছে স্যার আপনার ফাঁসি হবে। একটাবার আপনি ফাঁসির কথা বলেন না কেন? মীর কাসিম আলী মুসকে মুসকে হাসিয়ার বলে ঘুমের মধ্যেই আল্লাহ পাক আমাকে ফয়সালা করে দিয়ে মুক্তির সনদ হচ্ছে আল্লাহর কোরআন। একবার নামাজ ধরেন, একবার শত চেষ্টা করলো আপনাকে কেউ আর নামাজ থেকে ফিরাতে পারবে না। ধরেননি থেকে আপনার কাছে কঠিন লাগতেছে। যারা নামাজ ধরেছে ফজর আযান তাদের কাছে কত মধুর লাগে জানেন? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে বিসমিল্লাহ বলে কম্বল ফেলে দিয়ে লেপোকা লাত্তি মেরে ঠান্ডা পানি দিয়ে উজু করে, তারপরে যখন জুতা ফিতা পাও দেয় মসজিদ দিকে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ আল্লাহ এই শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে তোমার বান্দা মসজিদে যায়, এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বদরের যুদ্ধে যদি আজকে থাকতো ওই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন ভাইজান? শত চেষ্টা করলো আপনাকে নামাজ থেকে বের করে পারবে না, কারণ নামাজ আল্লাহর এমন একটা ইবাদত, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্ট মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, প্রত্যেকটা নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদেরকে ভুল বুঝাবে, কোরআনের দলত ভোট দেন না, ওই মার্কা বাদ দিয়ে কাম করবেন। আজকে আমার মায়েরা শোনেন, ইসলামে আপনাদের কত অধিকার আপনাদেরকে শোনানো বোঝানো হয়নি বলে আপনারা ভুল বুঝতেছেন। মা ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন এই সময় ইসলাম আমাকে কি অধিকার দিল? বলে তোমার বয়স কত? বলে 18 বছর। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দী ছিলাম। ওমর ফারুক বলেন বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো ছেলে, ধরে কান কি ছেলে? ভালো ছেলেতে বলতে আপনার কি বুঝতেছেন? ভালো ছেলে বলতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমেরিকা প্রবাসী। বাংলাদেশের লোকেরা তো ভালো ছেলে বলতে তাই বোঝে। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, পরিচয় দেয়। আমার এক জামাই ডাক্তার হুজুর, এক জামাই ইঞ্জিনিয়ার, কিন্তু ওর পাশে একটা হাফিজের শ্বশুর বসে আছে, ওই কথা কয় না, ওই কথা কয় না। কে রে পাগলা, তুমি যে হাফেজের শ্বশুর হওয়ার পারছে, তুমি জানো তোমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ হলো একটা হাফেজ নিজে জান্নাতে যাবে না, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে কথা কন না। এখন তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তো তোমার অভিভাবক নাই, তুমি অভিভাবকহীন একজন নারী। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমির আল মুমিনিন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আর ছেলেটার পরিচয় হলো আমার পুত্র ইবনে ওমর। কারণ তোমার মতন একটা মেয়ে, পরীক্ষিত মেয়ে, যে 12 বছর প্রতি সকাল সন্ধ্যায় 3টা করে চাবুক খাইছে, তারপর ঈমান হারা হয়নি, এমন একটা মেয়েকে যদি আমার বেটার বউ বানাবার পারি, এটা হবে বউ মা।
এইরকম বউ হবি বউ মা। আর যেমন তেমন একটা বিয়ে করালে বউ মা হবি না, বউ দজ্জাল হবি। এখন আপনার বউ মা পাচ্ছেন না বউ দজ্জাল পাচ্ছেন, একটু হিসাব করে দেখেন তো বাড়ির যে কয়টা আছে। বেটাক বিয়ে করাতে দেখে শুনে করাতে হুজুর। তারপরে বউ হন বেটাকলে বগুড়া থাকে, বগুড়া এখন বউলে বাসা করে ছেলে আর বউ বগুড়ার থাকে, বাপ থাকে এখন আপনাদের এই কুমড়াত, বাপ মা কুমড়ার থাকে, তাত্তা কুমড়া পড়ার থাকে। এখন বাপ একদিন খুব অসুস্থ হয়ে গেছে, বগুড়া পপুলারে ডাক্তার দেখতে দেখতে, বড় ডাক্তার তো, একে রাত 9টা বাজে গেছে। এখন 9টার সময় তাত্তা কুমড়া পড়ায় কেমনে যাই এত রাত? মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, তোর বেটার বাসা নেই, বাসার যা। রাত 9টার সময় ছেলের বাসার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, ছেলের নাম আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কয় আমার সবাই স্যার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেরি। আপনারা বলেন তো, আমি যত বড়ই হুজুর হই আমার নাম ধরে ডাকার মরদ কে? আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে, বুঝতে পারছে আমার বাপ আছে। দরজা খুলেই বলতেছে বাবা এত রাত্রে, ঠেকাও পড়েনি কিন্তু বিপদ। হোটেলত খাবার খাসি কিন্তু থাকার জায়গা নেই, তোর কাছে বাড়ি, তোর বাড়িতে একটু থাকতে পেরেছি, টাকা দিব না? আব্দুল্লাহ হাত ধরে বলতেছে আব্বা আপনি এত গরম হয়ে থাকেন। কেন গরম হবো না? বইয়ের আসলের তলে মাথাতে থাকিস, বউ যা খাই তাই। বাবের মুখ চাপে ধরছে, বইয়ের যে ভয় আছে বোঝেন না, বইয়ের ভয় করে। রেস্টরুমে বসায় বলে আব্বা একটু বসেন, বসায় বিলাই যেমন ইন্দুরের কাছে আস্তে আস্তে সুরসুর করে বইয়ের কাছে ফিস করে বলতেছে আমার বাপ আছে। শুনলি তুমি কি মনে করছো আমার কান ঠসা? তো কোনোদিন বাবা আসে না রে, আজকে বিপদে পড়ে যাচ্ছে, বাবা আসে একটু খাবার দাও, আর মাথা ব্যথা পিঠ শিরশির করতেছে, আমি পারতেছি না, তুমি দাও। আব্দুল্লাহ বাবার সামনে এসে দাঁড়ায় বলতেছে বাবা কই আমার বৌমা অসুস্থ, তারপরে খাওয়া লাগবে কে, থাকার জায়গা দিয়ে। তো বাবা তাই বলে কি খাবেন না? বলে খাওয়ার দরকার নাই। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা বইয়ের ভাই দরজায় এসে ডাকতেছে শেফালি আপা, সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দে মারছিলাম। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। দরজা খুলেই বলতেছে ভাই এত রাত্রে কোথায় ছিলি? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতে তুই কি পাগল হয়েছিস? তুই না খাইয়া ঘুমাইলে আমি ঘুমাবার পারবো না, আয় টেবিলের কাছে আয়। ডাইনিং চেয়ারে বসে টেবিলে 5 প্রকারের তরকারি, গরম ভাত, সব গরম টরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই, তুই না খাইলে কিন্তু আমার পরিবারের শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে 9টার সময় আমার বাবা আইলো, তোমার মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর 11টার সময় তোমার ভাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত দিয়ে আদর করে বলতেছে আর এক টুকরা লে ভাই, আর ওটা নে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পর 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর। যেই বাবা নিজে না খাই আমার লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে আমার খাট বানায় দিল, আজকে সেই বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ এখন তো সুন্দর আমলের পরীক্ষা হইল। তোর বাপ না খায় ঘুম পাড়তেছে আর তোর শালা 5 তরকারিতে ভাত খাচ্ছে, তুই এখন কি করবি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ চোখ না বন্ধ করলে ভালো জিনিস দেখা যায় না। চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা, শহরের বাসা তো লাঠি হয় নাই ভাই, তো উটি বলা একটা কাঠের বেলান আছে। চিন্তা করতেছে কিছু বলা যাবে না, নারী নির্যাতনের আইন আছে। বিবেক বলতেছে কেন পাগলা, করা যাবে না কেন? তুই পিছন দিকে তাকে দেখ, ওই যে উঁচা হয়ে আছে, উঁচার মিডল পয়েন্টে বিসমিল্লাহ একটা বাড়ি মারবো, একটা হজের সব পাবো, 2টা মারলে 2টা হজ।
কিন্তু নিচেও মারবো না, উপরেও মারবো না, এখন মিডল পয়েন্টে মারবো, কারণ এখানে মারলে কাউকে দেখাবার পারবি না। আস্তে আস্তে বইয়ের পাশে আইছে, বউ বুঝবারই পারে নাই, খালি ভাইকে বলতেছে আর এক টুকরা নেই, কারণ ভাই বাপ বোন যখন আসে তখন কিন্তু কোনো দিকে আর খেয়াল থাকে না। ধরে এখন ঠিক কিনা, নিজের ভাই, নিজের বাপ, নিজের বোন, আর স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাপ, একবার কোনো দিকে খেয়াল নেই, খালি আর এক টুকরা নেই। এই সুযোগে আব্দুল্লাহ কলজা চলতেছে, আমার ভাই, আমার বাপ না খায় ঘুম পাড়তিস, তোর ভাই খাবি না, তাও জোর করে বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যে বাড়ি মারছে সেই রকম শব্দ, ফুটবলের উপর লাঠি মারে যেরকম শব্দ হয়। আব্দুল্লাহর শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলে, তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি কেন মারলাম? তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে এত ভালোবাসি, আমার জন্ম দেওয়া বাপ মাকে আমি তার তাকে আমি রাইখা আজকে শহরে তোর বোনের জন্য আমি বাসা বানাইছি। এত ভালোবাসার পরেও কি জন্য মারলাম? তুই যদি জানবার চাস তাহলে আয়। শালা বলতেছে, আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, একটু দেখাবার চাই। শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যে ঘরে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা, ফির শিরশির করে, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত দিয়ে তোকে খাবার দেয়, খাবার চাস না, তারপরে জোর করে খাওয়ায়। এখন বল আমার আমল কি? শালা বলতেছে, আর একটা মারেন, আর একটা মারেন, কারণ এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। যারা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখবার পারে না, এরা কোনোদিন বৌমা হবার পারে না। এরা হলো বউ দজ্জাল। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলে, মা তোমার মতন একটা মেয়েকে যদি আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়ে আমার বৌমা বানাবার পারতাম, তাহলে আমার জীবন, আব্দুল্লাহর জীবন ধন্য হয়ে যেত। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন আপনাকে বলতে হবে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুপ করছে, কে রে? 6 বছর বয়সে জেলখানা বন্দি আছে, 12 বছর জেলখানায় বন্দি, জেলখানায় বন্দি, 6 বছর বয়সে মান গ্রহণ করে, 12 বছর জেলখানায় বন্দি। আর সেই মেয়েটা কেমনে ভালো ছেলের নাম বলবে? দেখি তো মা, কোন ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, এ হোসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? আপনাদের কাছে না তো, মেয়েটা উমরের কাছে প্রশ্ন করেছে। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বার সুবহানাল্লাহ বলি তো মাথা তোলেন না। আমার এক সময় সন্দেহ হলো হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এক সময় মাথা তুলে আপনি 2 রাকাতও ঠিক পড়ালেন, 3 রাকাতও ঠিক পড়ালেন, 4 রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু এই প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর তোমরা সবাই যখন সেজদাত ছিলে, আমিও যখন সেজদাত ছিলাম, ওই ফাঁকে হোসাইন কুদ থেকে সুর 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 করে আসে আর পিঠের উপর চড়ছে। এখন পিঠের উপর চড়ে যতক্ষণ বসে থাকে, আমি মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ বলে, হুজুর যতক্ষণ হোসাইন বসে থাকবে আপনার পিঠে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে হযরত ওমর বুঝেছেন, নবীর পিঠের উপর চড়ে বসলে
যেই হুসাইনকে আল্লাহ নামাতে নিষেধ করে সেই হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নাই। ওমর ফারুক বললেন, মা আমি জীবনে ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর ঘটক হইয়া হযরত আলীর বাড়ির দরজা দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের মধ্য থেকে চমকে গেলেন, যে ব্যক্তি সালাম দিল সে নিশ্চয় হযরত ওমর হবে, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করলো সে আয়াতটা হলো আম্মা সাইলা ফালা তানহার, সাইল কারীকে কোনো অবস্থায় ফিরানো যাবে। ওসমান গনিকে একদিন আল্লাহ নবী ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানা দিয়েছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ কত সম্পদ, আমি আপাতত হিসাব দেওয়ার পারবো না, তবে একটা হিসাব আছে, সেটা হলো আমার যতগুলো গুদাম আছে এই গুদামের তালা লাগানোর পরে যে চাবি, এই চাবি টানতে যায় একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করে দেখেন কতগুলো গুদামের তালা লাগাছে, এই তালার চাবি একটা উটের পিঠের উপর দিলে সেই উট হিমশিম খায় যায়। তখন রাসূল বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ তোমার কাছে ফেরত চায়, যদি ওসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, তখন কি করবো? ওসমান গনি উটের রশি ধরে নবীর কাছে যে বললেন, হুজুর খালি সম্পদ না, এই উটটাও দিয়ে দিল, চাবি সহ উটটা আপনাকে দিয়ে দিলেন। রাসূল আসমানের দিকে তাকায় আছে, আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমার ডিগ্রি শেষ, আমার গানি ডিগ্রি আজকে আমি ওসমানকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখানে একটা আমাকে কাগজ দিয়ে বলতেছে, হুজুর এই যে মাহফিল করেছে এই মাহফিলের খরচ বাবদ আপনি সবাইকে একটু বলবেন, কারণ রাত বেশি হলে যা হয়, এখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত প্রায় 12টা বাজতেছে। যেরকম কথা ঠিক কিনা? আমি কিন্তু এখানে আইছি 9টার আগে, আমি বলেছিলাম 9:30 আমাকে তুলে দিবেন, অসুস্থ মানুষ 12টা পর্যন্ত ওয়াজ করলে মোটামুটি মানুষের একটা তৃপ্তি হবে। তুলতে তুলতে 10:30 9:30 একেবারে 25-এ তুলে দিচ্ছে। 10টা 25 থেকে এখন 12টা বাজতে 1.5 ঘন্টা। কি এরা চিন্তা করতে 2-1টা করে লোক কিন্তু উঠতেছে, রাত বেশি হলে যা হয় আর কি। এই জন্য আল্লামা সাঈদী হুজুর জীবনে 12টা পর্যন্ত তাফসীর করেনি, এসার পরে ওয়াজ শুরু 10টার মধ্যে শেষ। এখনকার বেশিরভাগ তাফসীর তাই হচ্ছে, মানুষ কিন্তু আর বোকার দিন নাই। যেরকম ঠিক কিনা? একটু বলতেছে হুজুর গামছা ভিতরে দেওয়া হবে 10 20 50 100 টাকা করে, কেউ যদি মন চায় এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলের জন্য দান করবে। আপনাদের কাছে যদি ব্যাগ যায় আপনারা দিবেন না? কারা কারা দিবেন আল্লাহ কিন্তু হাত দেখেন তো দেখি। যারা দিবেন, যা পারেন অল্প হোক বেশি হোক যা পারেন দিবেন, পারে এর মাঝখানে কয়টা মুরব্বী হাত তুললো না কেন? হাত তোলেন না কেন? দিবেন না আপনারা? মাশাআল্লাহ, হাত নামান, সবাই দিবে, সবাই দিবে। আপনারা দেখবেন এই সময় কিন্তু আবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মসজিদের বাক্স যখন দান বাক্স যখন মুখের সামনে আসে না ভাইজান? আপনাদের মসজিদে আদায় করে না? সবার সামনে দান বাক্স আসে না? কথা কয় না রে বাবা, আসে না? তখন আপনার পকেটে কিন্তু দেখবেন খেয়াল করে 4টা লোট আছে। একটা হলো 500 টাকার লোট, একটা 200 টাকার লোট, একটা 100 টাকার লোট, একটা 10 টাকার লোট। আপনি বলেন তো কোনটা দিবেন? আপনি দিবেন 10 টাকা, কিন্তু আল্লাহ পছন্দ করে কোনটা? আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেই নোটটাকে তুমি বেশি মহব্বত করো ওইটাই আল্লাহ দিয়ে দাও। আল্লাহ দেওয়া মানে তোমারই থাকা, দুনিয়ার ব্যাংকে জমা হবে না, জান্নাতের ব্যাংকে তোমার নামেই জমা করা হবে। এখন ব্যাগ যদি যায়, এখন ছিঁড়া ছুড়া ভাঙ্গা চুরাটাই দিবেন নাকি? হ্যাঁ, এই সময় কেউ উঠবেন না, আল্লাহর রাস্তে বলতেছি। দান করার পরে আপনি উঠে যান, অসুবিধা নেই। যে ঘটনা ধরছি শেষ পর্যন্ত আমি বলবো, তাতে যদি অর্ধেক লোক যায় যাক, কিন্তু আগে কামটা হয়ে যাক। দেন ব্যাগ ঢোকে, নাই ব্যাগ ঢোকো, ভিতরে ব্যাগ ঢোকো, ঢোকা আল্লাহ পিছন দিকটা ঢোকো। কোন দিকটা ঢোকে রে? মাছ কোন দিক দিয়ে বার হয়? সেই মুহানের দিকে যাও। হ্যাঁ যাও, শুরু করে দাও, আদায় শুরু করে দাও। বাবা আমার মায়েরা যারা বসে আছেন, আপনাদের আলোচনা আজকে বেশি হচ্ছে, মা খুশি হয়ে প্রাণ খুলে আপনারাও দান করবেন। এখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারে এই কোরআনকে মহব্বত করে 1000 2000 টাকা দান করবে, 1000 2000 টাকা ব্যাগের মধ্যে না দিয়া আপনার টেজে দিবার পারবেন যে হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 5000 টাকা দান করলাম, 1000 টাকা দান করলাম, 500 টাকা দান করলাম। এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি
অনেক অতিথির নাম বিজ্ঞাপনের মধ্যে রয়েছে, তারা ব্যাগের মধ্যে না দিয়া এখানে হাতের মধ্যে দিবেন। এমন কোন আল্লাহর বান্দাকে আছে এই কোরআনকে মহব্বত করে 10,000 টাকা, 5,000 টাকা, এমনকি 1,000 টাকা দান করবেন? এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে ব্যাগের মধ্যে না দিয়া, কে যে আল্লাহর রাস্তা আপনার দিবেন, কোরআন বুলন্দ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। মেহেরবানি করে আসবেন ভাইজান। এই সামান্য 5 মিনিট সময় আদায় করার পরে বাকি সময় আবার আমি আলোচনায় ফিরে আসব। একটু জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জিকির করতে দেখছেন, জবান খোলেন না কেন ভাইরে? মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ছোট ভাই আব্দুল মুমিন শরম পাইছে যে আমার বড় ভাই যে হারে চাইলো, কেউ তো উঠতেছে না, কি করব? পকেট থেকে 500 টাকার নোট নিয়ে এসে দান করে দিল। আল্লাহ আব্দুল মুমিনকে মুমিনের মধ্যে কবুল করে নাও। মাশাআল্লাহ। আব্দুল মুমিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আরেকজন ভাই 1,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। একজন মেয়ে কর্মীর কথা বলতেছিলাম, ইসলাম একজন নারী কর্মীর কথা বলতেছিলাম ভাইজান। কারণ একজন মেয়ে যদি ভালো হয়ে যায়, সে একদিন মা হবে, আর মায়ের পেট থেকে যে সন্তান আসবে, সন্তানটা এরকম লড়াফড়া করবে না, পাথরের মতন বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনবে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য ভালো মায়ের দরকার। আমি সেই মাকে বুঝাইতে গেছিলাম, মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন, আল্লাহুম্মা আমিন। যারা যাচ্ছে চলে যাচ্ছে অসুবিধা নেই, যারা আছেন তারা একটু সামনে দিকে চাপা বসেন তো ভাই, বসেন। আমিও সময় জ্ঞান আমার আছে তো, একটা সময়ে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আসেন, যারা যাচ্ছে চলে যাক, কারণ বাতাস দিলে চিটা পাতান ধানের মতোই ঢপ, আর থাকতে পারে? আপনারা কন তো, যখন ধান বের হয়েছে তখন পাতানের সাইজ, পাতান করেন না কি করেন আপনারা? পাতান চিটা কন, চিটা আর ধান দুটো ধপ এক লয়। যখন আডিত করে বান্ধা নিয়ে আসে তখনও চিটা কয়, ধান রে আমি তোর সাথে আছি। ধান কয়, না রে, একসাথে থাকার কথা লয়। পরে যখন আটির ধান মারে তখনও চিটা ধানের সাথেই থাকে। কিন্তু এক সময় ধানরা দেখে এই ধানের মধ্যে চিটাকে আর রাখা যাবে না, তখন একটা বড় ফ্যান দিয়ে বাতাস দেয়। ওই বাতাস দেওয়ার সাথে সাথে চিটা কিন্তু থাকবার চাইলেও আর থাকতে পারে না, উড়ে উড়ে চলে যায়। ধরে ঘন্টি কিনা যখন আদায় শুরু করা হয়, তখন এই চিটা পাতান মার্কা ইমানদারেরা আর থাকতে পারে না, তারা উড়ে উড়ে চলে যায়। যে কয়টা দানাদার এরা কিন্তু থাকে, যতই বাতাস দেন এরা কিন্তু নড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা?